হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্দ্রিয়া কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মটর পনির তো আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছেন, তো এভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সহজে আর খুবই অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নিই। তো প্রথমে এখানে 300 গ্রাম পনির, সামান্য একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা, আর এখানে পেস্ট বানিয়ে নেওয়ার জন্য তো কিছুটা পনির নিয়েছি, মানে পনিরের টুকরো, আর হচ্ছে পোস্ত আর কাজু বাদাম, আর এখানে ধনেপাতা, আর এখানে কিছুটা মটর নিয়ে নেওয়া হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। সবার ফার্স্টে আমরা পনিরটা ভেজে নিচ্ছি। তো ফার্স্টে একটা প্যান নিয়ে নিয়েছি, ওখানে সামান্য তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরে পনিরগুলোকে দিয়ে দেবো আমরা। তো এখানে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। তো পনিরগুলোকে একটু হালকা করেই নাড়াচাড়া আমরা করছি, কেননা আমি এখানে ক্রিম পনির ব্যবহার করেছি। তো ক্রিম পনির যেহেতু একটু নরমই হয়, তো সেই জন্য একটু সাবধানে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। তো এটা গোল্ডেন কালার আসা অবধি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমাদের ভাজা হয়ে গেছে, তো প্লেটে তুলে নিচ্ছি। তো একই তেলের মধ্যে আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে লবঙ্গ, একটা এলাচ আর একটা দারচিনি, কয়েকটা গোলমরিচ আর 1 চামচ মতো জিরে। তো এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম আদা কুচি। তারপরে এখানে মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো একটা ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর তারপরে এখানে আমি 100 গ্রাম মতো দই ব্যবহার করছি, তো সেই দইটাও এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এবার এখানে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে। তারপরে এখানে কসুরি মেথি দিয়ে দিলাম, আর আরেকটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাতে একটু জল মিশিয়ে আবার দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো এটাকে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করতে হবে, প্রায় 10-15 মিনিট ধরে। তারপরে এখানে মটর পনিরের জন্য মটরটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সামান্য একটু চিনি ব্যবহার করছি আমরা। তো এখানে গ্রেভিটা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হয়েছে এক্স্যাক্ট। তারপরে এখানে আবার একটু সামান্য একটু জল মিশিয়ে আর একটু গ্রেভিটাকে একটু সামান্য পাতলা করে দিয়েছি, খুব বেশি পাতলাও না খুব বেশি গাঢ়ও না। তো এরকম যখন ফুটবে তখন আমরা দিয়ে দিলাম ভাজা পনিরটা। তো এখানে গ্রেভিটা যখন একটু গাঢ় মতো হয়ে যাবে তখন আমাদের মটর পনির রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো এখানে আমাদের মটর পনির রেসিপি সম্পূর্ণ রেডি, দেখতেই পাচ্ছেন। আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এটা দেখতেই পেলেন আপনারা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই অল্প সময় লাগে। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।